আসসালামু আলাইকুম। বেবিস কেয়ার অ্যান্ড লাইফস্টাইলে সবাইকে ওয়েলকাম করছি। আজকের আয়োজনে আপনাদের সাথে শেয়ার করছি বাচ্চাদের খুবই পুষ্টিকর ও মজাদার চিকেন স্যুপ রেসিপি। 8 মাস থেকে যে কোনো বয়সী বাচ্চাদেরকে এই চিকেন স্যুপ তৈরি করে মিল হিসেবে দিতে পারেন অথবা হালকা নাস্তায়ও দিতে পারেন। এছাড়া বাচ্চারা যখন বিভিন্ন অসুস্থতায় ভোগেন, যেমন জ্বর, ঠান্ডা, কাশি, এই সময় বাচ্চাদের মুখে রুচি চলে যায়, বাচ্চারা খাবার খেতে চায় না, এতে করে বাচ্চারা দুর্বল হয়ে পড়ে। তখন চিকেন স্যুপটা তৈরি করে বাচ্চাদের খাওয়াতে পারি। এতে করে বাচ্চার শরীরে শক্তিও পাবে, দুর্বলতাও কেটে যাবে। তো কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি। এখানে আমি চিকেনের বুকের থেকে কিছু মাংস নিয়েছি। তো বুকের অংশের মাংসটা খুব সহজেই সিদ্ধ হয়ে যায়, যেটা বাচ্চা খুব সহজেই খেতে পারবে। এখানে আমি দেশি চিকেনের মাংসটা নিয়েছি। আপনারা চাইলে পাকিস্তানি নিতে পারেন, কিন্তু ব্রয়লার মুরগির মাংসটা বাচ্চাকে না দেওয়াই ভালো। যেহেতু আপনার সন্তান, সেক্ষেত্রে আপনি নির্বাচন করবেন আপনার বাচ্চার জন্য কোন চিকেনটা ভালো হবে। সহজেই যেন সেদ্ধ হয়ে যায়, এই জন্য চিকেনগুলো আমি ছেঁচে নিয়েছি। এখানে আমি পরিমাণ মতো গাজর নিয়েছি, আর এখানে পরিমাণ মতো কিছু আলু কিউব করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এখানে যে কোনো সবজি অ্যাড করতে পারেন, বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এরপরে আমি রান্নায় চলে আসছি। আমি যে চিকেনগুলো এখানে ছেঁচে রেখেছি, তো সেই চিকেনগুলো দিয়ে দিয়েছি। কিউব করে কাটা গাজর, কিউব করে কাটা আলু, এগুলো সাথে দিয়ে দিচ্ছি। এখানে আমি সামান্য পরিমাণ একটু রসুন ও আদার পেস্ট ব্যবহার করছি। এখানে আমি সামান্য পরিমাণে লবণ ব্যবহার করছি। অবশ্যই লবণের ক্ষেত্রে একটু সাবধানতা রয়েছে, যেহেতু সেটা বলে নিচ্ছি। এখানে আমি সামান্য পরিমাণ ঝালের জন্য গোলমরিচের গুঁড়াটাও ব্যবহার করছি। আর এখানে পরিমাণ মতো আমি ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি, তবে এখানে আমার পানি গরম করা ছিল। বাচ্চার জন্য সবসময় পানি ফ্লাক্সে আলাদা করে গরম করে রাখি, তো সেটাই এখানে আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি। তবে এখানে আরও একটু পানি অ্যাড করতে হবে। লবণের ক্ষেত্রে যেটা বলতে চেয়েছি, বাচ্চাকে যখন লবণটা তো অবশ্যই 1 বছরের পরে দেওয়ার চেষ্টা করবেন। আর এখানে যেহেতু আমি গাজর অ্যাড করেছি, সেক্ষেত্রে লবণের পরিমাণটা প্রথমেই একটু কমিয়ে দিবেন। তো এই তো দেখতে পাচ্ছেন চিকেনটা ছেঁচে দেওয়ার কারণে এখনই কিন্তু অনেকটা একেবারেই গুঁড়ো গুঁড়ো হয়ে গিয়েছে। তো দেখা যাবে খুব সহজেই কিন্তু এটা একদম স্যুপের সাথে মিশে যাবে। তো আমি কিন্তু এই পুরো রান্নাটা ঢাকনা দিয়ে ঢেকে তারপরে রান্নাটা করার চেষ্টা করব, এতে কিন্তু রান্নার পুষ্টি গুণাগুণও বজায় থাকবে। তো এভাবে করে কিন্তু আমি রান্নাটা শেষ করব। তো অবশ্যই কিন্তু চেষ্টা করবেন বাচ্চার এই রান্নাটা ঢেকে রান্না করার। তো যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হয়, এভাবে 25 থেকে 30 মিনিটের মতো আপনারা এই রান্নাটা করে নেবেন। অবশ্যই যখন দেখবেন আপনার বাচ্চা অনেক দিন জ্বর এবং অসুস্থতায় খাচ্ছে না, একেবারে ক্লান্ত হয়ে গিয়েছে, তখন এমন ধরনের একটা চিকেন স্যুপ আপনি বাচ্চাকে তৈরি করে দিবেন। দেখবেন আপনার বাচ্চা খুব সুন্দর করে খেয়ে নিবে এবং অল্প দিনের মধ্যেই কিন্তু সে আবার শক্তিশালী হয়ে উঠবে। তো অবশ্যই বাচ্চাকে এরকমের একটা চিকেন স্যুপ বাসায় তৈরি করে দিতে পারেন। 25 থেকে 30 মিনিট সময় আমি এই চিকেন স্যুপটা কিন্তু এভাবে সিদ্ধ করে নিব, যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হয়। তো এবার আমি ঢাকনা তুলে নিয়েছি, আর ঢাকনা তুলে নেড়েচেড়ে দেখছি যে কতটা সিদ্ধ হয়েছে। তো এখানে কিন্তু আমার এটা সিদ্ধ হয়ে গিয়েছে। আর এ পর্যায়ে আপনার বাচ্চাদের খাবার মিশিয়ে দেওয়ার মতো হাতের কাছে যেটা থাকবে, আপনি সবসময় যেটা দিয়ে খাবার মিশিয়ে দেন, তো সেটা দিয়ে এভাবে মিশিয়ে দেওয়ার চেষ্টা করবেন। তো এভাবে কিন্তু মিশাতে অনেকটা সময় লেগেছে, আর আমার বাচ্চাও যেহেতু ছোট, তো তাই আমি এই চিকেন স্যুপের পানিটা আলাদা করে খাবারগুলোকে আলাদা করে একটু ব্লেন্ড করে নিয়েছি। তো সেভাবে একেবারে মিহি করিনি, যেন বাচ্চা খেতে পারে সেভাবেই নিয়েছি আমার সুবিধার জন্য। এবং দেখা যাবে হাতে সময় কম থাকলেও খুব তাড়াতাড়ি কিন্তু এই কাজটা হয়ে যাবে। তো এখানে কিন্তু দেখতেই পেয়েছেন চিকেন স্যুপটা যখন হয়ে এসেছে, আমি কিন্তু শেষের দিকে একটা ডিম দিয়ে দিয়েছি। আর অবশ্যই যে বাচ্চারা ডিমের সাদা অংশটা খেতে পারবে না, তারা শুধু কুসুমের যে অংশটা, সেই কুসুমটুকুই শুধু ব্যবহার করবেন। তো এই তো দেখতে পাচ্ছেন তৈরি হয়ে গিয়েছে আমার বাচ্চার জন্য চিকেন স্যুপ তৈরি। এভাবে রান্না শেষের পরে যখন বাচ্চাকে খাওয়াবেন, আপনি
টুকরো লেবু থেকে সামান্য একটু লেবুর রস দিয়ে দিবেন। এতে বাচ্চা কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সির যদি অভাব থাকে সেটাও কিন্তু পরিপূর্ণ হয়ে যাবে। তো অবশ্যই বাচ্চাকে সরাসরি কখনোই ভিটামিন সি যুক্ত খাবার ব্যবহার করবেন না। এভাবে যে কোনো ধরনের খাবারের সাথে আপনি চাইলে একটু লেবুর রস দিতেই পারেন। ধন্যবাদ।